কয়েকটা প্রশ্ন আছে ভাই, দেখি আমি কয়টা প্রশ্নের উত্তর দেওয়া যায়। আল্লাহ আল্লাহ করি। মাজারে সেজদা দেওয়ার প্রকোপ এলাকাতে বেড়ে চলেছে, এই সম্পর্কে কিছু বলবেন? এরপরে প্রশ্ন হলো, স্থায়ীভাবে বসবাস ও উচ্চশিক্ষা কিংবা টাকা উপার্জনের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে কিনা? আমাদের এলাকায় একটা মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মুসল্লিরা সবাই মিলে কবর জিয়ারত করে, কবরস্থানের সামনে দাঁড়িয়ে জিয়ারত করে। ইমাম সাহেবকেও থাকা লাগে, উনি না থাকলে ওনার সমস্যা হয়, দয়া করে জানাবেন এটা সঠিক কিনা। এরপর আরেকটা প্রশ্ন হলো, স্ত্রী পর্দায় থাকতে চাইলে স্বামী যদি ওই পরিবেশ না থাকে স্ত্রীর কি করা উচিত? কোন বোন তিনি পর্দায় থাকতে চান কিন্তু স্বামীর সে পরিবেশ নাই, তিনি সংগ্রাম করে সর্বোচ্চ চেষ্টা করবেন, যতটুকু পারেন নিজের পোশাক আশাকের মাধ্যমে পর্দায় থাকার চেষ্টা করবেন। স্বামীকে বিভিন্ন ভাবে তিনি বাধ্য করবেন, কাউন্সেলিং করবেন, ভালোবাসা দিয়ে তাকে বাধ্য করবেন, মুরব্বীদেরকে দিয়ে প্রেসার দিবেন। কারণ পর্দায় থাকা একজন মুসলিম নারীর অধিকার, শরিয়া অনুযায়ী চলা এদেশের সংবিধানও এই অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়েছে। সেই অধিকার খর্ব করার রাইট বা অধিকার কাউকে দেওয়া, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা করতে বাধা দেয় তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকেও সে বাধা শোনা যাবে না, আর সাংবিধানিক ভাবেও স্বামীর এই বাধা দেওয়ার কোন রাইট বা অধিকার নাই। আমরা কদিন আগে শুনেছি ঢাকা ইউনিভার্সিটির একটা বিজ্ঞাপন, একটা ঘোষণাপত্র, সেখানে বলা হচ্ছে যে পরীক্ষার হলে মেয়েরা কোনোভাবে পর্দা করতে পারবে না, তাদেরকে ওপেন থাকতে হবে। একটা মেয়ে পর্দা করবে, এটা তার রাইট, সে অধিকার থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয় নাই। অতএব কোন নারীকে যদি পর্দা করতে কেউ বাধা দেয়, তিনি সে বাধা উপেক্ষা করার অধিকার তার আছে। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ ফরজ বিধান, নফল হলে বলতাম ছাড় দেন। অতএব স্বামীর কথা এক্ষেত্রে মানা যাবে না। মাজারে সেজদা দেওয়ার প্রকোপ এলাকাতে বেড়ে চলেছে, এই সম্পর্কে কিছু বলবেন? মাজারে সেজদা দিবেন কেন? সেজদা দিবেন আহকামুল হাকিমিনকে, রব্বুল আলামিনকে। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি। আপনি বলছেন ইবাদত শুধু আল্লাহর করতেছেন, অথচ সেজদা দিচ্ছেন আপনি মাজারকে। মনে রাখবেন, মাজারে যিনি শায়িত আছেন এও গোলাম, এও কি কার গোলাম? তো আপনি গোলামের কাছে যাচ্ছেন কেন? মালিক রেখেছে, ছোট লোক কি আছে এটাতে? মালিককে সম্মান করা হয় না অসম্মান করা হয়? ভাইরা আমার, শিরকের মতো বড় অপরাধ আল্লাহর জমিনে নাই। কেন? ধরেন এখানে একটা চেয়ার রাখা আছে প্রাইম মিনিস্টারের জন্য, প্রধানমন্ত্রীর জন্য। প্রধানমন্ত্রী আসবেন একটা জনসভা, সেখানে প্রধানমন্ত্রীর জন্য যে চেয়ারটা রাখা আছে ঠিক একই ধরনের আরেকটা চেয়ার পাশে আছে। একটা ফুলের তোড়া প্রধানমন্ত্রীর জন্য, আরেকটা ফুলের তোড়া রেডি আছে। প্রধানমন্ত্রীকে একটা চেয়ারে বসানো, আর একটা চেয়ারে ওই এলাকার একজন চৌকিদারকে বসানো হলো, এবং চৌকিদার সাহেবকে একটা ফুলের তোড়া দেয়া হলো। সেম তাকেও সম্বর্ধনা দেয়া হলো। এতে প্রধানমন্ত্রী কি শুধু মাইন্ড করবেন, না অবস্থা আরো খারাপ হবে? কি পরিমাণ খারাপ হবে চিন্তা করে দেখেন তো। কেন হবে বলেন তো? কারণ হলো এই লোকটা, আমি যে সরকার চালাই সেই সরকারের একজন সাধারণ, একজন কর্মচারী, তাকে আমার মতো মর্যাদা মানে আমাকে অপমান করা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আর সব হলো তার গোলাম। আল্লাহর গোলামকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া মানে হলো আল্লাহকে অপমান করার চেষ্টা করা। এই জন্য শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ। আপনি অন্য কোনো অপরাধ করলে এত বড় অপরাধী হবেন না, শিরকের অপরাধ করলে যত বড় অপরাধ হবেন, এবং এই অপরাধ করে তওবা ছাড়া মারা গেলে আল্লাহ মাফ করবেন না, কোরআনে আগাম ঘোষণা দিয়ে রাখছেন। এই কারণে ভাইরা আমার, এই কপাল ইমানদার, এই কপাল আল্লাহ ছাড়া আর কারোর সামনে শোভবে, সেটা কোনো কবরেও না, সেটা কোনো মাজারেও না, কোনো নবীকেও না, কোনো রাসূলকেও না, কোনো ওলিকেও না, কাউকে না। এই কপাল শুধু কার জন্য নিবেদিত হবে? আল্লাহর জন্য নিবেদিত হবে। ইমানদার এত ছোট নজরে হবে না। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। শিরক হলো মানবতার অপমান, কারণ মানবতা তার রবকে সকল শ্রদ্ধা নিবেদন করবে। বিদায় কোন মাজারে সিজদা করলে সাথে সাথে মানুষ বেঈমান হবে, ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। তওবা করে তাকে আবার ফেরত আসতে হবে ইসলামে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ কাবিরা গুনাহ এবং শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের এলাকায় একটা মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মুসল্লিরা সবাই মিলে কবর জিয়ারত করে, কবরস্থানের সামনে দাঁড়িয়ে জিয়ারত করে। ইমাম সাহেবকেও থাকা লাগে, উনি না থাকলে ওনার সমস্যা হয়, দয়া করে জানাবেন এটা সঠিক কিনা। দেখুন, কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, বা নাহাইতুমুল কুবুর, একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছি বিশেষ কারণে, এখন তোমরা ফাজুরুহাল আন, এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করায় দেয়। কবর জিয়ারত করলে কিসের কথা স্মরণ হয়? আখিরাতের। এজন্য কবর জিয়ারত করা সুন্নাত। কিন্তু কবর জিয়ারত এটার জন্য কোনো দলীয় রূপকে যদি কেউ আবশ্যক বানিয়ে নেয়, সেটা বিদআত হতে পারে। হ্যাঁ, এমন হতে পারে যে কিছু লোক মসজিদ থেকে বের হয়েছে,
পাশের কবরস্থান জিয়ারত করতে করতে কয়েকজন হয়ে গেছে, সবাই জিয়ারত করছে, তো দলীয় রূপ হয়ে গেছে অটোমেটিক, এটা হতে পারে, এটাতে অসুবিধা নেই। কিন্তু না, বের হতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে, ইমাম সাহেব পড়বেন, সবাই সাথে সাথে আমিন আমিন বলবেন। আমাদের দেশে বিশেষ করে এইসব অঞ্চলে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই সাইডটাতে এবং দেশে অনেক এলাকাতে আছে, রমজান মাসে বিশেষ করে এটা হয় যে হুজুরে ঠিক করে, হুজুর মুসল্লিদের সবাইকে নিয়ে কবরস্থানে যায়, হুজুরের তালে তালে সবাই করে। না ভাই, এরকম কোন নির্দেশনা কবর জিয়ারতের ক্ষেত্রে অন্তত দেওয়া হয় না, যেটা দলীয় ব্যাপার। নামাজের মধ্যে ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে। কবর জিয়ারত এরকম দলীয় ভাবে বা দলবদ্ধ ভাবে করার জিনিস না, বরং এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে করবে। ইন্ডিভিজুয়াল ভাবে করতে করতে দলীয় রূপ হয়ে গেল, সেটা হতে পারে। আবার কখনো এমন হলো যে একজন হয়তো অন্যরা কবরের দোয়া সালাম পেশ করবো কিভাবে জানে না, তিনি শিখাই দিলেন সবাইকে, এটা হতে পারে। কিন্তু এটা যদি নিয়মিত আমল হয় এবং এটা যদি সবসময় হয়, তাহলে সেক্ষেত্রে এটা বেদাতের দিকে পর্যবসিত হতে পারে। কোন ইমাম সাহেবকে এই জন্য বাধ্য করা জায়েজ নাই। কবর জিয়ারত করা এটা নফল আমল, ব্যক্তিগত আমল। ইমাম সাহেবকে যদি আপনি বাধ্য করেন, সে রাইট আপনাকে কে দিয়েছে যে আপনি ইমাম সাহেবকে বাধ্য করবেন? এটা জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, স্থায়ীভাবে বসবাস ও উচ্চশিক্ষা কিংবা টাকা উপার্জনের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে কিনা? ভাইরা আমার, তিরমিজি বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন। অর্থাৎ আমি সেই সকল মুসলমানদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না, তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই যে মুসলমানরা মুশরিকদের মধ্যে বসবাস করে, তাদের ভেতরে বসবাস করে। অর্থাৎ এমন জায়গায় বসবাস করে যেখানে শিরকের ছড়াছড়ি, সেখানে শিরকের আয়োজন আছে, মানুষ ব্যাপকভাবে শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, এরকম পরিবেশে যদি মুসলমান গিয়ে বসবাস করে, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদি ধ্বংস হয়ে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দায়িত্ব আমি নেব না। এজন্য ভাইরা, অমুসলিম প্রধান দেশে আপনি পড়াশোনা করার জন্য গেছেন, জায়েজ হতে পারে। সেখান থেকে আমি জ্ঞান অর্জন করলাম, শিক্ষা অর্জন করলাম, করে চলে আসলাম, ওকে, এটা ঠিক আছে। আপনি সেখানে গেছেন ব্যবসা বাণিজ্যের জন্য, মিটিং এর জন্য, ওকে, এটাও ঠিক আছে। আপনি সেখানে গেছেন সরকারি বেসরকারি কোনো কাজে, ঘোরার জন্য, শিক্ষা অর্জনের জন্য, ঠিক আছে। কিন্তু আপনি সেখানে গেছেন কেন? একটু হালুয়া রুটি খাওয়ার জন্য, একটু পনির খাওয়ার জন্য, একটু সুখে শান্তি থাকার জন্য। আমাকে গতকালকে না জানি পরশু এক যুবককে জিজ্ঞেস করলাম কি করে না করে, তো পড়াশোনার কথা বলে টলে আমাকে বলতেছে যে ইনশাল্লাহ কানাডা যাব ভাই, নিয়ত করছি, দোয়া করিয়ে। আমি তো ভাই কানাডা কেন? বলেছে না মানে, আমি না মানে কি, পড়াশোনা করতে যাবে, মোস্ট ওয়েলকাম, পড়াশোনা করে ফিরে আসো। আমাদের দেশ থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা বাহিরে চলে যান, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, এদের ম্যাক্সিমাম আর ব্যাক করে না, বরং দেশে জমি জমা যা আছে এগুলো বিক্রি করে টাকাটা ডলার করে নিয়ে যায়, ঠিক না? ঠিক। এক মধ্যপ্রাচ্য প্রবাসী এই কপাল পড়া ভাইয়েরা আমার, যেহেতু সেখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নাই, সুযোগের অভাবে শতবর্ষ, তারা যা কামাই করে সব রেমিটেন্স আকারে দেশে পাঠায় আর দেশের অর্থনীতির চাকা ঘুরায়। তো যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তারাও আমাদের ভাই, আমাদের অনেক প্রিয়জনরা সেখানে আছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমি বলছি যে সেখানে আপনি শুধুমাত্র সুখে দিন যাপন করবেন, সেজন্য সেখানে বসবাস করবেন। অনেক ভাই বলেন, ভাই এই দেশটা বসবাসের কোনো উপযোগী, এই ধুলা বালি দূষিত একটা নগরী, পু দেখেন, একটু কথা বলতে পারতেছি না, টিটিতে জ্বালায়। আপনার সেই সমস্ত দেশে কেউ কারো ডিস্টার্ব করে না। আপনি জাপানে যাবেন, দেখবেন মানুষ রাস্তার পাশে কথা বলে, যদি কথা বলতে হয় ফোনে, হেডফোনে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, কারোর জন্য ডিস্টার্ব না হয়। আমি নিজে অবাক হয়েছি, অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার, দেখলাম যে অমুসলিমরা তারা কত কত অন্যের অধিকার পরে সচেতন, এদেশে বসবাস করার সুযোগ নেই। তো আমাদের এই অজুহাতে অনেক যুবক ভাইয়েরা বাইরে গিয়ে পাড়ি জমায়। ভাই ভালো করে শুনে রাখেন, অমুসলিম প্রধান দেশে, কাফিরদের দেশে যদি আপনি গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন, আপনার সে বসবাস করার বৈধ হওয়ার একটা প্রধান মাধ্যম হলো আপনি সেখানে বসবাস করবেন দাওয়াতের নিয়তে, যে আমি সেখানে সেখানকার মানুষদেরকে ইসলাম প্রচার করব, দাওয়াত দিব, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করব, ইসলামের সৌন্দর্য আমার আচার আচরণ দিয়ে, আমার দাওয়াত দিয়ে আমি ফুটিয়ে তুলবো। আমি দায়ী হিসেবে গেছি, তাহলে এটা জায়েজ আছে না? শুধু এটা সওয়াবের কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবীরা অনেক দেশে তাদের খবর পাওয়া যায়, তারা সেখানে দাওয়াতের কাজে গেছেন আর ফিরে আসেন। এই উদ্দেশ্যে আপনি থাকেন, আপনার পরিবারকে নিয়ে থাকেন, যে আমার ছেলেও দায়ী হবে, আমার মেয়ে দায়ী হবে, আমার স্ত্রী দায়ী হবে, ঠিক আছে, এটা জায়েজ আছে। কিন্তু ভাইরা একটু ভালো খাওয়ার জন্য থাকবেন। আমাকে একবার এই কানাডা থেকে এক ভাই বললেন, ভাই জানেন না, প্রথম গেছেন উনি, অনেক বছর আগের কথা, এটা প্রায় 2 যুগ আগের কথা। আমাকে বললেন যে ভাই জানেন না, আসলাম, এখন আমার এই যে জুতাটা পরে আসছি বাংলাদেশ থেকে,
আজ 1 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত ধুলা জমে নাই। এত স্বচ্ছ পরিবেশ এখানে, এত সুন্দর। তো আমি বললাম ভাই সবই বুঝলাম, আমি তো এমন এক দেশে, তখন আমি অবশ্য সৌদি আরব ছিলাম না, জানা দেশে ছিলাম, দুঃখিত। আমি বললাম যে আমরা যে দেশে থাকি, এই দেশে ধুলাবালি এসে জামা কাপড় নষ্ট করে, গাড়ির গ্লাস নষ্ট করে, জামা কাপড় সব নষ্ট করে, বুঝলাম। কিন্তু দিন শেষে প্রবাসের কষ্টটা আমি খুব ভালো করে বুঝি ভাই, কারণ 10টা বছর প্রবাসে সৌদি আরবে আমি ছিলাম। আমি জানি আপনজন হারানোর যে কষ্ট, আপনজনকে কাছে না পাওয়ার যে কষ্ট, এটা কখনো বলে বোঝানো যাবে। তো আপনি অনেক ভোগ করছেন, কিন্তু অনেক ত্যাগও আপনাকে অনেক কিছু হারাতেও হচ্ছে। আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কাছে নাই, এই কষ্টটা আপনি কিভাবে, কি দিয়ে পোষাবেন আমাকে বলেন? কিছু দিয়ে পোষাতে পারবেন না, হাহাকার করবে মাঝে মধ্যে। সবচেয়ে বড় কথা হলো ভাই, আপনি একটু ভালো থাকেন, এতে আমার কোনো অসুবিধা নাই ভাই, কিন্তু ক্ষতিটা কোথায় হবে বুঝেন। মূল জিনিসটা জায়গাটা আসেন, সেটা হলো আপনার প্রজন্ম বেঈমান হয়ে যাবে, এটা প্রায় নিশ্চিত থাকতে পারেন আপনি। কিভাবে? বহু লোকের চোখের পানি আমাদের কাছে এসে ফেলে যে হুজুর গেছিলাম বিদেশে ছেলে মেয়ে নিয়ে, কয়দিন পরে ছেলেটা নাস্তিক হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, মেয়েটা নাস্তিক হয়ে গেছে। আমাকে এক ভাই বললেন যে আপনাদের ছেলে মেয়ে অবৈধ রিলেশন না করলে আপনারা খুশি হন। আমরা পশ্চিমা দুনিয়াতে এমন অনেক দেশ আছে, সেখানে অনেকে বসবাস করি যে আমাদের ছেলে মেয়ে প্রেম করলে আমরা খুশি হই, আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বলি যে আমাদের ছেলেটা একটা মেয়ের সাথে একটা প্রেম করছে, সে গে হয় নাই, সমকামী হয় নাই, এই জন্য আমরা শুকর আদায় করি। মানুষ নামতে নামতে কোথায় নামে আপনি চিন্তা করেন? ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক আমাকে জড়ায় ধরছেন, ওই যে লন্ডন থেকে আসছি বাবা, ছেলেটা আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে এখন নাস্তিক হয়ে গেছে। কারণ সে যে স্কুলে পড়ে, সে যে ইউনিভার্সিটিতে যায়, সে যে এনভায়রনমেন্টে যায়, সব যখন কাফের মুশরিক, ওইটার একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। আপনি একটা জেনারেশন বহুত কষ্ট করে হয়তো টিকায় রাখতে পারবেন, এরপরে আর পারবেন না, নাতিপুতি আর রাখতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে আপনার বাচ্চারা দোয়া করুক, আপনি চান না? কিন্তু এটা হবে না যদি আপনি এখানে এভাবে পাড়ি জমান। সবচেয়ে বড় কথা হলো আমাদের যুবক ভাইদের অভিযোগ এবং অনেক মেধাবী ভাইদের অভিযোগ, অভিযোগটা সত্য অভিযোগ, সেটা হলো এদেশে কোথায় থাকবো? এদেশে যোগ্য মানুষের মূল্যায়ন নাই, দুর্নীতিবাজদের মূল্যায়ন, তেল মারা মানুষদের মূল্যায়ন। সরকারি চাকরি যদি কোনো মেধাবী যুবক যদি সরকারি চাকরি পায়, আর যদি সে সৎ হয়, তাহলে অপরাধ না করার অপরাধে সে জেলে যাওয়া লাগবে, অথবা তার চাকরি চলে যাবে। ওই যে বললাম শুরুতে, আমি আলোচনাতে বলছি, এই দেশের অর্থনৈতিক উন্নতির পেছনে সবচেয়ে বড় বাধা, জগদ্দল পাথরের নাম হলো দুর্নীতি। কিছু হলে তো হুজুরদের দিকে ছুটেন আপনারা, এইসব দুর্নীতি হুজুররা করছে, চেয়ারগুলো সব হুজুরদের হাতে। ভাইরা আমার, এই জন্য যে সমস্ত যুবক ভাইরা এই অভিযোগ করেন, এটা ঠিক যে এই দেশে ভালো মানুষের, যোগ্য মানুষের মূল্যায়ন হয় না, যোগ্য মানুষকে আরো কষ্ট করতে হয়। কিন্তু আমার কথা হলো, তারপরও আমি আমার প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি, আমার আপনজন, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, তাদেরকে ভালো করার জন্য চেষ্টা করে যাবো। আমি দুনিয়া থেকে চলে গেলেও একটা কথা আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টাটা করছি সমাজটাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমার বিবেকের কাছে তো আমি অন্তত আমি পরিষ্কার থাকতে পারবো। আর আমি রেখে একটু নিজের উন্নতির জন্য চলে গেলাম আরেক জায়গায়, অথবা নিজের ভালোটা তারা নিবে সেজন্য দিলাম, কিন্তু আমার অনেক কিছু আমার এই প্রতিবেশী, আমার এলাকার মানুষের হক আজ আমি আদায় করলাম না। এই জন্য ভাইরা, পশ্চিমা দুনিয়াতে যারা পাড়ি জমান, ভালো কথা, কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করলে দাওয়াতের উদ্দেশ্যে শুধু থাকবেন, পার্থিব উদ্দেশ্যে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করা জায়েজ হতে পারে না। একটা দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে, কি, যে কোনো একটা জেলার নাম বলছেন, আমি নাম বলবো না, বলেন যে অমুক জেলাতে আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, একটা মামলা আমার কাছে আসলো, একটা লোকের মানে ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারি আমি, একদম তার বিরুদ্ধে অর্ডার দিয়ে দেবে, শেষ তার লাইফ। তো গরিব মানুষ আমার কাছে আসছে, বললাম যে এত টাকা লাগবে, দিতে পারবা? তাহলে রায় ঘুরে যাবে। তখন গরিব মানুষ বলে যে টাকা পয়সা দিতে পারবো না স্যার। বলে তোমার জমি জমা নাই? বলে আছে। বলে বিক্রি করে নিয়ে আসো। বলে যে লোকটা জমি জমা বিক্রি করে 10 টাকা জিনিস 5 টাকা বিক্রি করে তাড়াহুড়া করে টাকা নিয়ে আসছে। আসার পরে আমি রায় ঘুরে দিয়ে তারে বাঁচাই দিছি, অথচ সে এমনিই নিরপরাধ মানুষ ছিল, তারে ফাঁসানো হয়েছে। তো আমি তাকে এই রায় দিয়া ওই টাকার বান্ডেল গুলো নিয়ে আইসা এই জমিটা কিনছি, যে জমিটা এখন পোলাপান বলতেছে আমরা বাড়ি করবো ওখানে। ওরা তো জানে না ওই টাকাটা আমি অন্যায়ভাবে ওই লোক থেকে আনছি। তখন আমার বুঝ আসে নাই, এখন আল্লাহর ভয় আসছে। ভাইয়ার আমার, এরকম শত শত মানুষের হিস্ট্রি আমার বুকে আছে। আমি জানি শয়তান আপনাদেরকে বলবে 2 নম্বর পথে কামাই করো, খবরদার সেদিকে পা বাড়াবেন। মনে রাখবেন, হারামে আরাম নাই, এটা মুখে আমরা বলি, কিন্তু এখন যদি আপনার সামনে
কয়েক কোটি টাকা মেরে দেওয়ার একটা সুযোগ আসে, কেউ দেখবে না, কেউ দেখবে না, এবং ভয় নাই, ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই। মেরে দেওয়ার সুযোগ আছে কয়েক কোটি টাকা। আপনি মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন বস্তাটা, আস্তে নিয়ে যাবেন, অন্ধকার, কোনো সিসি ক্যামেরা নাই, লাইট নাই, কিচ্ছু নাই, নিয়ে শুধু ঘরে ধুয়ে দিবেন, আস্তে আস্তে সাইজ করবেন। শয়তান আপনাকে বলবে আরে নিয়ে যা, নিয়ে যা, পরে মাপটাপ চাবি, কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে দিবি, কিছু দিয়ে দিলে হুজুররা এমনি মারহাবা দিবে, কালো টাকা সাদা হয়ে যাবে। ভাইরা আমার, আহা, তো এই জন্য সংগ্রাম করতে হয়। যে কথা বলছিলাম যে অবৈধ এবং 2 নম্বর পথে যে কামাই হয়, এই কামাইটার পর একটা জ্বালা আছে, জ্বালা। ওই যে বুড়ার কথা বলছি হাজী সাহেব, ওই বেচারাকে অবৈধ উপার্জনের জ্বালায় জ্বালাতন করতো। এটা আমরা জানি না, যারা 2 নম্বর পথে উপার্জন করে ওরা জানে, ওদেরকে দেখলে মনে অনেক সুখে, ভিতরে জাহান্নাম, ত্রাস। কারণ ও জানে দিন শেষে সে দুর্নীতিবাজ, সে খারাপ মানুষ, সে জানে এই টাকাগুলো আরেকজনের, মানুষের অন্যায়ভাবে উপার্জন করছে, এই জন্য মন করে সেটা ভোগ করতে পারে না। কিন্তু এর বিপরীতে একজন মানুষ গরিব, তিনি সৎ ছিলেন, এই জন্য বেশি পয়সা করতে পারেন নাই, ডাল ভাত খায় কিন্তু প্রচন্ড তৃপ্তি, কারণ তার মনের দিক থেকে এই সাপোর্ট আসে যে আলহামদুলিল্লাহ আমি কখনো 2 নম্বর পথে কামাই করি নাই, একটা বল থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, ধনী হওয়া হলো যার মনের দিক থেকে ধনী। মনের দিক থেকে ধনী মানে সে জানে তার মনে কোনো দুর্বলতা নাই, সুখী সে, ওই সম্পদের মালিক হওয়ার নাম সুখ হতে পারে না। অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, দুর্নীতি নিজেরাও করব না, কাউকে করতে দেব না। মুশকিল হলো আমরা নিজেরাই তো দুর্নীতিবাজদের দুর্নীতি করতে সহযোগিতা করি, তাদের দোষ দিয়ে লাভ কি? একটা কাজ সরকারি অফিসে একটু সিরিয়াল ধরে করতে হবে, আপনি বলেন এত সিরিয়াল ধরে কে, ঝামেলা, ঠিক আছে অমুকটা ডাইকে আয় না, 500 টাকা দিয়ে দিলাম, ভাই আমার কাজটা এমনি করে দিস, তাহলে ওরা তো 2 নম্বরের পথে আপনি নিয়ে গেলেন, ঠিক না? ঠিক। আমি দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা, তারপরও 500 টাকা ঘুষ দেব। বেশিরভাগ কাজগুলোতে দেখা যায়, অনেক জায়গায় আছে টাকা চাওয়া হবেই না, অনেক জায়গায় আছে যে কাজগুলোতে আপনি চাইলে চেষ্টা করলে সঠিকভাবে করতে পারবেন। তো যেটা বলছিলাম, নামাজে মনোযোগ আনার জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প হতে পারে, অতএব হালাল উপার্জন করতে হবে। নাম্বার 2, নামাজে মনোযোগ আনতে হলে আপনার চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখের গুনাহ কঠিন কঠিন কাজ, এগুলো সব। হালাল উপার্জনটাও কঠিন কাজ, কারণ নামাজ কালাম পড়তে এত কষ্ট হয় না, হারাম টাকার বান্ডেলকে ডিনাই করতে যত কষ্ট হয়, ঠিক না? ঠিক। কাস্টমারের ফাঁকি দিয়া পয়সা কামানো, এটা লোভনীয় একটা ব্যাপার, এটা ছাড়া যত কঠিন, নামাজ পড়াটা এত কঠিন না। নামাজ অনেক চোর ডাকাত দুর্নীতিবাজও পড়ে নেয় টুকটাক, ঠিক না? ঠিক। অতএব ভাইরা আমার, দ্বিতীয় কঠিন কাজ হলো চোখের গুনাহ থেকে বাঁচা। আজকাল চোখ দিয়ে হারাম জিনিস দেখা, অশ্লীল এবং নোংরা জিনিসপত্র দেখা, সেটা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন ভাবে যত বেশি এগুলো দেখবেন, ইমানের নূর তত নষ্ট হবে, ইবাদতের স্বাদ পাবেন না। কিছুদিন পরীক্ষা করে এগুলো সবগুলো থেকে বেঁচে থাকেন, আপনি দেখবেন নামাজের ভিতরে কি স্বাদ আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে, ইমানের স্বাদ, ইবাদতের স্বাদ আপনি পাবেন। নাম্বার 3, নামাজে মনোযোগের জন্য নামাজে কি পড়ছেন সেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, এই দোয়াগুলো, দুরূদগুলো, আয়াতগুলো, সূরাগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন। নাম্বার 4, নামাজে মনোযোগ রাখার জন্য ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন। এটা মহৌষধের মতো কাজ, আমি এটা আমল করে দেখেছি, একেবারে ইনস্ট্যান্ট কাজ হয়। আপনার 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে বা 4 মিনিট সময় লাগে, আপনি চ্যালেঞ্জ দেন যে এই 4 রাকাত নামাজে আমি 10 মিনিট সময় বরাদ্দ করব, ডাবল সময় দেব। রুকুতে তাসবিহ 3 বার পড়া শেষ, তাও মাথা উঠাবো না, আরেকটু অপেক্ষা করব। এভাবে আপনি একটু লম্বা করেন, যত বেশি লম্বা করবেন, বেশি সময় দিবেন, দেখবেন আপনার নামাজের ভিতরে মনোযোগ এমনি চলে আসছে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, জান্নাতুল ফেরদাউসের মালিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তাদের নামাজে মনোযোগ থাকে। আজকাল বেশিরভাগ মুসল্লিদের আমাদের নামাজে মনোযোগ নাই। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন, চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে, বেঁচে থাকে। ফালতু কাজ, যে কাজে দুনিয়া আখিরাতের কোনো লাভ নাই। এই যে কয়দিন আগে আপনারা বিশ্ব পাপ উন্মাদনায় লাফাইছেন, লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টা দেশে, কোটি কোটি মানুষের কোটি কোটি ঘন্টা দেশে নষ্ট হয়েছে বিশ্বকাপ উপলক্ষে, রাত জেগে। এটাতে আপনার নিজের কয় পয়সা ইনকাম হয়েছে? অনেকের হয়েছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বড় বড় মনিটরে খেলা হয়েছে,
বেট ধরেছে, বাজি ধরেছে, জুয়া এবং হারাম উপার্জন অনেকে করেছে। কিন্তু বৈধ পথে এই কামে কোনো উপার্জনের কোনো সুযোগ আছে? কিন্তু আমরা দেখছি। কেন দেখছি ভাই? নিজেরাও ভালো করে বলতে পারবো না। আমরা গোল দিচ্ছে কোন দেশের কোন খেলোয়াড়, আমরা লাভ দিয়ে উঠতেছি গোল বলে। ওই বেটা গোল দিলে কোটি কোটি টাকা পাবে, এমনকি হেরে গেলেও পয়সা পাবে। আপনি এখানে লাভ হয় কিছুই পাবেন না। কিন্তু সেই কাজটা আমরা করছি কি করি নাই? এরপর যুবক বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধদের দেখেন শয়তান সবার জন্য কিছু কিছু আইটেম রাখে। ওই যে চিরশত্রু, সে তো আপনার জান্নাতে যেতে দিবে না, সে আপনাকে জান্নাতে যেতে দিবে না। ভালো কাজে দেখবেন, নামাজে কেন এত বাজে কথা মনে আসে? কারণ যে ইবলিস, আপনি অন্য কোনো জায়গায় এত বাজে কথা মনে আসে না, যেটা নামাজের মধ্যে মনে আসে। কারণ সে জানে নামাজে মনোযোগ থাকলে জান্নাতে চলে যাবেন, এটা যেন যেতে না পারে। এজন্য সে নামাজের ভিতরে যত ফালতু চিন্তা আছে সবাই না আপনার সামনে হাজির করে দেয়। ভাইরা আমার, সেই ইবলিস বৃদ্ধদের জন্য এক ধরনের সময় নষ্টের আইটেম রাখছে, যুবকদের জন্য আরেক রকমের। বৃদ্ধদের জন্য সময় নষ্টের আইটেম হলো চায়ের দোকান। চায়ের দোকান এগুলোকে আমি বলি চলতি ফিরতি টকশো। আপনারা টকশো টেলিভিশনে দেখেন, একজন উপস্থাপক থাকে, দুজন বুদ্ধিজীবী থাকে, দেশের গুরু গম্ভীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, তাই না? এদেশে যতগুলা চায়ের দোকান ততগুলা টকশো। এই টকশোতে গেস্টের কোনো শেষ নাই। একজন চাকায় উঠে, আরেকজন আসে, এক বুড়া বাইর হয়, আরেক বুড়া আসে, গেস্ট একটার পর একটা আসে থাকে। এই জন্য বলছি আমি এটা 24 ঘন্টার ওপেন টকশো। 24 ঘন্টা তো না, যতক্ষণ খোলা থাকে ততক্ষণ টকশো। এই টকশো দেখবেন দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব গুরু গম্ভীর এবং হাইপোথেটিক্যাল উচ্চমানের বিষয় নিয়ে তর্ক বিতর্ক, গন্ডগোল, ফাসাদ, মারামারি, কাটাকাটি হয়। কি লাভ? এত বুদ্ধিজীবী সারা পৃথিবীর কোনো দেশে নাই যত বুদ্ধিজীবী এই দেশে আছে। মনে মনে বুদ্ধিজীবী, প্রতিটা চায়ের দোকানে টুলে টুলে বুদ্ধিজীবী। ভাইরা আমার, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য শয়তান এক টকশো বসাইছে, আর যুবকদের সময় নষ্টের জন্য এই যে খেলাধুলা, কলেজ ইউনিভার্সিটি মনে মনে 4-5 দোস্ত মিলে আরেক মেয়েকে নিয়ে বাজে আলাপ আলোচনা, অহেতুক আড্ডা। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। অতএব বেহুদা কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে হলে যাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে ভাই? যাকাত। যাকাত এটা আজকাল অনেক মানুষের উপরে আবশ্যক, আমরা জানি না। আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক হলে, লাখপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হলে বোধহয় যাকাত আসে না। ভাই, যাকাত আসার জন্য 595 গ্রাম রূপা, যেটাকে 52.5 তোলা বলেন, এই 52.5 তোলা রূপা কেনার মতো টাকা আপনার কাছে জমা আছে। এই টাকাটা 1 বছর আপনার কাছে আছে, হোল্ড করছে, বাস, তাহলে আপনার উপরে যাকাত আবশ্যক। 595 গ্রাম বা 52.5 তোলা রূপার বাজার মূল্য কত এখন? 40-45 হাজার, বা এর প্লাস মাইনাস, কম বা বেশি হবে, এক্সাক্ট বললাম না, এরকম কাছাকাছি। অর্থাৎ 50,000-এরও নিচে, 1 লাখেরও অনেক কম। এই টাকা অনেক রিকশাওয়ালা ভাই আছেন, তাদেরও জমা আছে, আছে না নাই? তাহলে দেখা যাবে বহু লোকের উপরে যাকাত ফরজ আমরা দেই না। আমাদের কাছে অনেকে যাকাতের মাসআলা জিজ্ঞাসা করতে আসে। এই মাসআলা জিজ্ঞাসা করার স্টাইল দেখে বোঝা যায় উনি ফাঁক ফুকুর খুঁজতেছে বের হওয়ার জন্য। যাকাত কিভাবে না দেওয়া যায় সে বুদ্ধি খুঁজতেছে। একজন আমাকে একবার প্রশ্ন করেছে, বলে ভাই আমার 10 ভরি স্বর্ণ আছে, মহিলা মানুষ, বলে যে এই স্বর্ণগুলার যাকাত দিতে গেলে প্রতি বছর কিছু টাকা খরচ হয়, টাকা লেগে যায়। তো আমি একটা বুদ্ধি বাইর করছি, সেটা হলো যে 1 বছর পরে তো যাকাত দেওয়া লাগে, যখন আমার একটা বছর পূর্ণ হবে তার 2-3 মাস আগে এখান থেকে 5 ভরি আমি মেয়েকে দিয়ে দিব। ওর কোনো স্বর্ণ নাই, তাহলে ওর 5 ভরি আর আমার 5 ভরি, তাহলে 7.5 কারোরই নাই, যার কারণে ওরও যাকাত দেওয়া লাগবে না, আমারও দেওয়া লাগবে না। আবার 5-6 মাস পরে ও আমার ওইটা দিয়ে দিল। আমি বললাম যে সুবহানাল্লাহ, আপনি যদি মাদ্রাসায় পড়ালেখা করতেন আপনি অনেক বড় মুফতি হতে পারতেন। মাথায় এত বুদ্ধি মাশাআল্লাহ, ফাঁকি দেওয়ার জন্য। ভাইরা আমার, যারা যাকাত দেয়াটাকে বোঝা মনে করছেন, শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, অর্থদণ্ড মনে করবে, এটাকে লস প্রজেক্ট মনে করবে। আরে ভাই, যাকাত দিচ্ছেন মানে তো আপনার আখিরাতে এটা জমা হচ্ছে, এটা তো আপনার লসের কিছু নাই। যত বেশি যাকাত দেওয়া লাগবে তত আপনার ভালো, কারণ সম্পদ যেটা আপনি উপার্জন করছেন এটা নিজে খেয়ে ফেলছেন, এটা আপনার হয়ে গেল, আর যেটা দান করছেন সেটাও আপনার হয়ে গেল, আখিরাতের জন্য জমা হয়ে গেল। আর এছাড়া যেটা আছে
এটা সব মানুষের, আপনার মরার পরে সব ভাগযোগ করে নিয়ে যাবে। তাহলে আপনার চেয়ে বোকা এবং নির্বোধ কে হতে পারে যে আপনি মানুষের জন্য সব রেখে চলে যাচ্ছেন? অতএব জাকাত দিব তো ইনশাআল্লাহ হিসাব করে করে। জাকাতকে যারা অর্থদণ্ড মনে করে, জরিমানা মনে করে, এটাকে লস মনে করে, তারা বোকার স্বর্গে বাস করছে, তারা ভুলের মধ্যে আছে। জাকাতকে কখনো এটাকে জরিমানা মনে করা যাবে না। আপনার অনেক খরচ আছে, নিয়মিত দান করা হয় না, একুশিলা প্রতি বছর কিছু টাকা আপনি দান করছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা সওয়াবের কাজ। অনেকে প্রশ্ন করে, ভাই ব্যাংকে আমার 5 লাখ টাকা ফেলে রাখছে, মেয়ের বিয়েতে লাগবে, ছেলের পড়াশোনা লাগবে, অমুক কাজে লাগবে, এটা তো আমার ব্যবসার উদ্দেশ্য নাই, এই টাকারও কি জাকাত দিতে হবে? যখন আমরা বলি হ্যাঁ, বছর অতিক্রম করলে, 1 বছর ধরে পড়ে থাকলে জাকাত দিতে হবে, তো বলো ভাই তাহলে তো এটা আমার লস হয়ে গেল, আমার তো কোনো ব্যবসা নেই। ভাই এই টাকাটা ব্যাংকে যদি রাখেন, ব্যাংক আপনাকে 10 লাখ টাকার বেশি যদি রাখেন, যে টাকায় রাখেন, এই টাকা রাখার কারণে ব্যাংকে যে টাকাটা রাখছেন সেজন্য তারা বছর একটা সার্ভিস ফি কাটবে কি কাটবে না? কাটবেন একটা সার্ভিস ফি। তো ব্যাংকের সার্ভিস ফি দেওয়ার সময় তো আপনার এটা মনে হয় না যে আমি তো কোনো লাভ করতেছি না, বেচারা ব্যাংক আমার কাছ থেকে কেন সার্ভিস ফি কাটবে? তো ওইটা যেরকম দিচ্ছেন, ঠিক একইভাবে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি মাহরুম, আপনার সম্পদে গরিব অভাবীদের অধিকার আছে। ওখানে 2.5% হারে যে জাকাত আপনি দিচ্ছেন, এই সবগুলো জাকাত দিচ্ছেন মনে হচ্ছে উপর দিয়ে, এটা মূলত আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা করতেছেন। যত বেশি দিবেন তত বেশি আপনার লাভ, যেটা আছে এটার চেয়ে যেটা গেছে সেটা বেশি লাভজনক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব ভাইরা আমার, আমরা অনেকে আছে হিসাব করলে জাকাত আমাদের বেশিরভাগ মানুষের উপরে ফরজ, অনেক রিকশা ভাইদের উপরে জাকাত ফরজ হয়ে যায়। অনেক কাজের বুয়া আছে, আস্তে আস্তে টাকা জমাতে জমাতে লাখ খানেক, লাখ দেড়েক হয়ে গেছে, মাশাআল্লাহ উনি জাকাত দেওয়ার মতো মানুষ। অনেক লোক আছে ভিক্ষা করে রাস্তা, ভালো করে ধরে বসে যদি জিজ্ঞেস করেন কত কি আছে না আছে, বহু ভিক্ষুক বাইর হবে যে ওনারও জাকাত ফরজ হয়ে বসে আছে। ঠিক না বে ঠিক ভাইরা আমার? অতএব জাকাত হিসাব করে দিতে হবে, এটাকে জরিমানা মনে করা যাবে না। এটা জান্নাতি লোকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ব শর্ত, একটা বৈশিষ্ট্য থাকতে হবে তাদের, যে তারা জাকাত দিবে। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা সবচেয়ে কঠিন পয়েন্ট, সবচেয়ে কঠিন পয়েন্ট। যারা নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করে, কন্ট্রোল করতে পারে, এই লোকগুলো জান্নাতে যাবে। এই যুগে এই কাজটার চাইতে কঠিন কাজ আর কোনটা যে নাই, এটা যুবকদের চাইতে আর কেউ ভালো বুঝবে না। নিজের ইজ্জত, সম্ভ্রম, এটাকে হেফাজত করা, জিনা ব্যভিচার না করা, হারাম রিলেশন না করা কোনো মেয়ের সাথে, কোনো ছেলের সাথে কোনো মেয়ের, এর চাইতে কঠিন কাজ এই যুগে যুবকদের জন্য আরেকটা হতে পারে। কারণ চতুর্দিকে এই হারামের হাতছানি আমাদের যুবকদেরকে, তরুণ প্রজন্মকে শেষ করে ফেলছে। নাম দিছে প্রেম। কি সুন্দর একটা শব্দ, নাম দিছে কি? প্রেম। আবার এই 2 নম্বর কাজটাকে বৈধ করার জন্য আবার স্লোগান বাইর করছে, প্রেম পবিত্র জিনিস। আরেকটা স্লোগান হলো কি জানি, প্রেম জান্নাত হতে, স্বর্গ হতে এসেছে, এরকম কিছু শয়তানি কথাবার্তা আছে না? এগুলো সব কিন্তু ওই যে ইবলিসে সাপ্লাই করে, কারণ আপনাকে ধ্বংস করতে হবে, তো এই জন্য এই সমস্ত কথা সাপ্লাই করে। আরে ভাই, প্রেম বা ভালোবাসা যদি কোনো পুরুষের সাথে কোনো নারীর হয়, অর্থাৎ একজন পুরুষের সাথে অ্যাডাল্ট পুরুষ একজন অ্যাডাল্ট নারীর সাথে যদি কোনো সম্পর্ক হয় এবং সেটা যদি প্রেম বলা যায়, তো সেটা হবে একমাত্র বিয়ের পরে। বিয়ের আগেরটাকে আপনি প্রেম বললেও আদতে সেটা ভণ্ডামি, প্রেম বলা হলেও সেটা বাস্তবে কি ভণ্ডামি। কোন অর্থে বললাম? অনেক মুখলেস প্রেমিক আছে যে ইখলাসের সাথে প্রেম করে, মানে কোনো 2 নম্বর নিয়ত নাই। এটার সংখ্যা খুব কম না? হুজুর মানুষ বলে আরেকজন, না হুজুর মানুষ হলে সে আবার প্রেম করবে কেন? এটা 2 নম্বর হুজুর যদি করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেকে করে যে হ্যাঁ ভালোবাসা উতরেতেছে, আসলে বেশিরভাগই হলো এগুলো ভাঁওতাবাজি। ভাই, আমাদের মেয়েরাও বোঝার চেষ্টা করে না, ছেলেরাও বোঝার চেষ্টা করে না। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হলো ফুচকা, চটপটি আর এই চীনা বাদাম, বুট আর ওই চাইনিজ ইত্যাদি খাওয়া, এগুলো হলো ধান্দা। আর ছেলেদের হলো বদমাইশি করা আর ফুসফুসটি করা। 2 পক্ষ 2টা ধান্দা মাথায় রাখছে, এটার নাম দিছে কি? প্রেম। আরে মিয়া, প্রেম তো হবে স্বামীর সাথে স্ত্রীর। আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তো সে তো আপনার স্ত্রী। কারণ কোনো ভদ্র মহিলার, কোনো মেয়ের যদি প্রকৃত অর্থে কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে, সে তো তার স্বামী। এই জন্য তথাকথিত প্রেম, যেটাতে আপনার নাম দিয়েছেন, আমি এটা প্রেম বলতে নারাজ, এই প্রেম নামক
এই ভণ্ডামি, এই পাগলামো এবং বয়সের একটা মাতলামো। এটা এই পাগলামোটা যারা করেন, এটা কয়টা বিয়ে পর্যন্ত টিকে বলেন তো? মানে শতকরা হাজারে কয়টা বিয়ে পর্যন্ত টিকে? কারণটা কি? কারণ হলো ওই যে সব তো ধান্দা ফান্দা শেষ করতে গিয়ে যার যার রাস্তা ধরে আইসা হুজুরের কাছে কানে কানে বলে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য। ওখানে আকাম কুকাম করে আইসা ওরা চটপটি খাওয়াই আইসা হুজুরের কাছে কানে কানে কি চায়? মহিলা মাদ্রাসার একটা পর্দানুসীন মেয়ে দেখবেন হুজুর আমার জন্য। গল্লি থাও, ঠিক আছে, পাগল হলে কি হবে? ভাইরা আমার, চরিত্রকে হেফাজত করার মতো কঠিন কাজ আর কিছু নাই। আমি যুবকদেরকে বলি, ভাই সব যুবকরা এই নোংরামিতে গা ভাসাচ্ছে, বদমাইশি করছে, লাম্পট্য করছে। আপনি সংগ্রাম করার শপথ গ্রহণ করেন যে না, আমার চরিত্রে আমি কালিমা লাগতে দেব। ইতিমধ্যে যেটা লেগে গেছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবো। আমার সকল ভালোবাসা, এই বুক ভরা সকল ভালোবাসাকে জমাবো, আমি জমাতে থাকবো। আমার বন্ধুরা সব 2 নাম্বারই করে দেখবো, ওদেরকে বলবো তোরা কর, আমারটা আমি জমাইতেছি। কার জন্য? বইয়ের জন্য, নিজের বৈধ স্ত্রীর জন্য। তাকে সব নিবেদন করবেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। এক একটা কয়েকটার সাথে সম্পর্ক করে তলে তলে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, সাবধান হন। মনে রাখবেন, যৌবনের এই পাগলামো, এই মাতলামোটা একসময় থাকবে না ভাই। একটা বয়সে আপনি দেখবেন আপনার পেছনে যখন ফিরে যাবেন, আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে। আপনি একটা সময় লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কিন্তু আর ফিরে যেতে পারবেন না। যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, নিজেকে হেফাজত করেন। বিশেষ করে ফেসবুকের কল্যাণে, মেসেঞ্জারের কল্যাণে, হোয়াটসঅ্যাপের কল্যাণে, নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কল্যাণে আমরা অনেক হারামে জড়ায় যাচ্ছি, ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ভাইরা, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবেন, হুর আইন পাবেন, জান্নাতে হুর লাভ করবেন, অনন্ত অসীমকালের সুখ পাবেন। সেই সুখ কখনো আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। দুনিয়াতে পেরেশানি আছে, সেখানে কোনো পেরেশানি থাকবে না। এখানকার প্রাপ্তির জন্য স্ট্রাগল, ওই যে কিন্ডারগার্টেন থেকে নিয়ে শুরু করে সচিব হওয়া পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়। পাবেন কিনা সুখ জানেন না, পেয়ে গেলেও সেটা মুহূর্তের ভিতরে শেষ, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। স্থায়িত্ব নাই, প্রাপ্তির নিশ্চয়তা নাই, তৃপ্তির স্থায়িত্ব নাই। আর সেখানে প্রাপ্তির নিশ্চয়তা আছে, তৃপ্তির স্থায়িত্ব আছে। সেই নিয়ামতের আশায় আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বেঁচে থাকেন, জান্নাতের পথে থাকেন। সব যুবকরা অপকর্ম করুক, আপনার সংগ্রাম হবে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। চ্যালেঞ্জ নেবেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলার চেষ্টা করি, ভাই স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতা লাগে না। এটা মরা কাষ্ঠও করতে পারে। একটা গাছ, মরা গাছ আপনি ফেলে দিলেন পানিতে, বা জেতা গাছ আপনি উফড়ায় পানিতে ফেলে দিলেন, স্রোতের তালে তালে বিশাল বড় গাছ এটাও চলে যেতে পারবে। স্রোতের উল্টা দিকে চলতে হলে প্রাণী হতে হয়। একটা ছোট মাছের বাচ্চা দেখবেন স্রোতের উল্টা দিকে লেজ নেড়ে চেষ্টা করে যাওয়ার। ভাইরা আমার, স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না। সব যুবকরা ফুসফুসটি করছে, তাদের প্রত্যেকের জীবনে একাধিক প্রেম আছে, হারাম রিলেশন আছে, সম্পর্ক আছে। আপনি ইউনিক যুবক হন, জান্নাতে যাবেই হলে ইউনিক মানুষগুলো না। আমি নোংরামি করবো না ইনশাআল্লাহ। আমার চোখকে হেফাজত করব, বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করব, এখন পড়াশোনা করব, ক্যারিয়ার গড়ব, বাবা মাকে সময় দিব, ভালো ভালো কাজ করব, বদমাইশি এবং নোংরামি দিয়ে আমার যৌবনকে আমি নষ্ট করব না। এই পবিত্র রাখার সংগ্রামে ইনশাআল্লাহ শামিল হবেন তো ইনশাআল্লাহ? যে যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারে না, যে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারে না, এখানে এসে সে কাত হয়ে যায়, নিজের চরিত্রকে বিলিয়ে দেয়, সে কোন মুখে আল্লাহর কাছে জান্নাতের আশা করবে, দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবেন, ওয়ারিস হবেন, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো চরিত্রে কালিমা রাখতে দেয় না। বললাম যে আজকাল চরিত্রকে রক্ষা করা কঠিন। বিবাহিত মানুষরাও পরকে লিপ্ত হয়ে যাচ্ছে। ওই যে মেসেঞ্জারে হাই হ্যালো করতে করতে নিচের দিকে চলে যাচ্ছে। জেনার ধারে কাছে জন্য যাওয়া যাবে না। বেগানা পুরুষের সাথে নারীরা পর্দা করবেন, নারীদের সাথে পুরুষরা পর্দা করবেন, চোখের হেফাজত করবেন এবং সেই সাথে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন। হারামের ধারে কাছেও যাবেন না। এই কাজটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটাই যুগে। এই যুগে যদি কোনো ফেরেশতা সুলভ যুবক আপনি দেখতে চান, ফেরেশতা সদৃশ কোন যুবক যদি আপনি দেখতে চান, আপনি সেই যুবক দেখেন যে যুবকের যৌবনকে কোনো যৌনতার সংশ্লিষ্ট অপরাধের কালিমা স্পর্শ করতে পারে নাই। এ হলো এই যুগের ফেরেশতা যুবক। অতএব সে ফেরেশতা যুবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইতিমধ্যে লেগে গেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে বলেছেন, জিনা কেউ করে ফেলেছে, এরপর তওবা করেছে, তওবা করে দিয়ে ফিরে আসে, সে
আল্লাহ তাআলা তার পাপাচারগুলো শুধু ক্ষমাই করবেন না, যদি সে সত্যিকারের ফিরে আসে আর কোনোদিন সে পথে পা না বাড়ায় এবং নিজেকে ভৎসনা করে, আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। অতএব যুবক ভাইরা তওবা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 5, জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ গুণ যেটি থাকতেই হবে তা হলো আমানত এবং অঙ্গীকার রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করবে। আমানতের খেয়ানত এখন ঘরে ঘরে, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না, আমার হাতে একেবারেই সময় নেই। আমানত এবং অঙ্গীকারকে আমরা অনেকভাবে নষ্ট করি। তার একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার সাথে আপনার কোনো একজন দোস্ত একটা ভয়েস রেকর্ড পাঠাইছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, সে এটা আপনাকে একান্তে বলছে, এটা অন্যদের কাছে সে হয়তো শেয়ার করবে না, খুব সিক্রেট বিষয় বা সবার কাছে এটা বলবে না। আপনি কি করলেন? তার অজান্তে এটা আরেকজনকে শেয়ার করলেন, এবার সে তাকে নিয়ে ট্রলবাজি করতেছে। এগুলো হয় কি হয় না আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ তোমার সাথে কথা বলেছে, কথা বলার পর সেখান থেকে সে অন্যদিকে ফিরেছে, তাহলে এই কথাটা তোমার কাছে আমানত। যেখানে বললে সে অসন্তুষ্ট হবে সেখানে এই কথা তুমি বলতে পারবা না, তাহলে আমানতের খেয়ানত করবা। আমানতের খেয়ানতের হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে। আল্লাহ আপনাকে একটা চেয়ারে বসিয়েছেন, আপনি চাকরি পাইছেন, এই চেয়ারটা আপনার কাছে আমানত। এখন দেখা যায় পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে, আপনার একটা শ্যালক আসছে, দুলাভাই আপনার চেয়ারে কাজটা, কিন্তু দুলাভাইয়ের কাছে আসছে। এখন এই শালা কি সিরিয়ালে থাকে না সিরিয়াল ছাড়া আসে? আমানতের খেয়ানত, আমানতের। আমরা এগুলোকে অপরাধ মনেই করি না, ভাবেই না। আমি একবার একজন আই স্পেশালিস্ট, চোখের একজন ডাক্তার, ওনার কাছে একবার চোখ দেখাতে গিয়েছি। আমার খুব ক্লোজ মানুষ। তো প্রসঙ্গত উনি আমাকে বললেন যে ভাই, উনি যখনই আমি যাইতাম লোকদেরকে, উপস্থিত যারা অপেক্ষা আছেন সিরিয়াল ধরা, তাদেরকে বলতেন যে ওনাদের মাধ্যমে আমাকে বলতেন যে আমি ওনাকে দেখি, বা ওনারা অনেক সময় বললেন ঠিক আছে যান। আমাকে বলতেন শেষের দিকে আসেন, লোক থাকবে না। আমাকে উনি বললেন একবার যে ভাই, এই যে মনে করেন আমার পছন্দের কোন লোক আসলো, ধরেন আপনি আসলেন, আমাদের কথা কিছুটা ভিন্ন, যে আমরা গেলে হয়তো উপস্থিত লোকটা অনেক সময় চিনে দেখা বলবে ঠিক আছে হুজুর আপনি যান। কিন্তু আপনি সাধারণ কথা চিন্তা করেন, ডাক্তার সাহেবের শালা আসলো, তো শালা তো দুলাবার কাছে সিরিয়াল ধরে বসে থাকবে না, নাহলে তো ভাই চাকরি থাকবে না বোনের কাছে, সোজা হন হনায় ঢুকে যাবে। কিন্তু যে লোকগুলো সিরিয়াল ধরে আছে তাদের অধিকার না, এটা তাদের অধিকারটা নষ্ট হয়ে গেল না?